চৈতিকে যদি তোমার একান্তই পছন্দ না হয় তাহলে আমরা কাগজে বিজ্ঞাপন দেব। এই সমস্ত যে সাইটগুলো আছে সেইখানে আমরা লিখব। না মা, বলছি তো আমি এখন বিয়েই করতে চাই না। না না, এই কথাটা তো আমরা মানতে পারবো না। বিয়ে করতে চাই না বলে তো কোনো কথা হয় না। তোমার দাদু ভাই এখন এখানে নেই, তাই তোমার দাদু ভাই সকালেও বলেছিল যে ছেলেটার এবার একটা গতি করতে হবে। এই মেয়েটা তো ঘাট থেকে নেমেছে। আমি বারবার একই কথা কেন বলছো? ঘাট থেকে নেমেছে, ঘাট থেকে নেমেছে, শুনতে একদম ভালো লাগছে না। তার মানে ও সম্বন্ধে আর কি বলবো? আর তোমার শুনতে ভালো লাগার উপর নির্ভর করছে নাকি আমরা কি বলবো না বলবো? তোমার শুনতে ভালো লাগছে নাই বা কেন সেটা আমরা বুঝতে পারছি না। ঘাড়ে চেপে বসেছিল, এখন ঘাট থেকে নেমেছে, এটা তো সোজা কথা। সাক্ষ্য শোনো, আমি তোমাকে আগেও বলেছি, কয়েকদিন ধরে দেখছি ওর প্রতি তোমার দরদ একেবারে উতলে উঠেছে। সেটা আমাদের সকলের, বাড়ির সকলের নজরে এসেছে, আর সেটা আমাদের ভালো লাগছে না। সাক্ষ্য, সাক্ষ্য, আমরা সবাই তোমাকে খুব ভালোভাবে বললাম, আর তুমি খুব বুদ্ধিমান। তুমি ঠিক বুঝতে পারছো যে আমরা কি বলতে চাইছি। আমরা বলতে চাইছি ওই পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তুমি যদি বিয়ে করতে পারো তাহলে তুমি বেঁচে গেলে। ধরো তুমি ডিভোর্স করলে কিন্তু তুমি বিয়ে করলে না, ও কিন্তু তোমার পেছন ছাড়বে না। সেই ফাঁদে কিন্তু তুমি নিজেকে আর ফেলো না। সাক্ষ্য, তোমরা বোধহয় ঝিলকে ঠিক চিনতে পারোনি। বস্তিতে থাকে, কিন্তু গরিব বলে ওর কোনো মান সম্মান বোধ নেই, আত্মসম্মান বোধ নেই, এটা ভেবো না। ও কিন্তু নিজেই বারবার বলেছে ও এই বিয়েটা চায় না। সেটা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। ঝিল কি বলেছে না বলেছে আমার দরকার নেই। তুমি তুমি কি বলছো না বলছো তাতে আমার দরকার আছে। বারবার বলছি না সাক্ষ্য, আমাদের অনেক হিউমিলিয়েশন হয়েছে, অনেক অপমানিত হয়েছি আমরা। বারবার বলছি তোমাকে, আমরা আর এটার মধ্যে ঢুকতে চাই না। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এসবের থেকে আমাদের মুক্তি দাও, মুক্তি দাও তুমি। আচ্ছা, আমি মুক্তি দেওয়ার কে? এই ঘটনাটা কি আমি ইচ্ছে করে ঘটিয়েছি? সেটা তো আমরা সবাই জানি। আমরা খুব ভালো করে জানি যে ওই মেয়েটাই তোমাকে ফাঁদে ফেলেছিল। না, ঝিল আমাকে ফাঁদে ফেলেনি। সে যাই হোক, মেয়েটা ফাঁদে ফেলুক বা না ফেলুক, ঘটনাটা অ্যাক্সিডেন্টই হোক আর যাই হোক, একবার যখন ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছো তখন তুমি আর দেরি করো না। আমরা সবাই বলছি চৈতিকে আমাদের বাড়ির বউ হিসেবে সবার পছন্দ, আর চৈতিরও তোমাকে স্বামী হিসেবে পছন্দ। চৈতির আমাদের বাড়িটাকে শ্বশুর বাড়ি হিসেবে পছন্দ। তাই বলছি চৈতিকে তুমি ফিরিয়ে দিও না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।